পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে রেখেছেন ২,০০০ ও ৫,০০০ টাকা প্রতি মরশুমে পাচ্ছেন। কোনো না কোনো অ্যামাউন্ট আপনি এবার পাচ্ছেন। তো ২,০০০ টাকা যিনারা পাচ্ছেন তাদের এবার টাকা বাড়ানো হলো, অর্থাৎ ২,০০০-এর পরিবর্তে পাবেন এবার এই মরশুমে ৫,০০০। চলতি ২০২৪-২৫ আর্থিক বছরে আপনারা একবার টাকা পেয়ে গিয়েছেন, অপর রবি মরশুমের টাকার জন্য অপেক্ষা করছেন। সেই রবি মরশুমের টাকা যিনারা ২,০০০ পেতেন সেই সমস্ত কৃষকদের এবার ২,০০০ থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করে দেওয়া হলো। কিভাবে, কোন সমস্ত কৃষকরা পাবেন জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে কিছু মূল্যবান তথ্য আপনাদের মাঝে শেয়ার করব কৃষক বন্ধু সংক্রান্ত। এবার আপনারা ডিটেলসে জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে আদৌ কি টাকা বাড়ানো হয়েছে কিনা, বা কোন সমস্ত কৃষকরা পরবর্তী কিস্তির টাকা দেবে সেই টাকা আপনারা বর্ধিত পাবেন বা দ্বিগুণ পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না। প্রথমত আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা কিন্তু দিয়ে থাকে। ডিরেক্ট বেনিফিটসে দেখতে পাচ্ছেন যে সমস্ত কৃষকরা 4,000 টাকা পাবেন সেই সমস্ত কৃষকরা হচ্ছে 1 একরের নিচে যাদের মিনিমাম জমি রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পে 4,000 টাকার আর্থিক সাহায্য পেয়ে যাবেন প্রতি বছরে, অর্থাৎ এক বছরে প্রায় 2টি কিস্তির মাধ্যমে 4,000 টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু টোটাল 2টি ইনস্টলমেন্টের মাধ্যমে আপনাকে প্রোভাইড করা হবে। দ্বিতীয়ত, যে সমস্ত কৃষকরা 10,000 টাকা পাবেন তারা কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ফার্মার উইথ 1 একর অর মোর, অর্থাৎ 1 একরের ওপরে, এক একর কিংবা তার ওপরে যে সমস্ত কৃষকদের জমি থাকবে তেনারা কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পেয়ে যাবেন। ক্লিয়ার মেনশন রয়েছে এই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে ডিরেক্ট বেনিফিটস অপশানে। তো এবার আপনারা ক্লিয়ার, এই সমস্ত কৃষকরা অর্থাৎ 1 একরের ওপর আবেদন করলে পেয়ে যাবেন 10,000, 1 একরের নিচে আবেদন করলে পেয়ে যাবেন 4,000 টাকা, যেটা এখানে বলা হয়েছে। এবার বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জানাবো আপনাদের নতুন একটি তথ্য, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আপনাদের মধ্যে অনেক কৃষকরা এমন রয়েছেন যাদের কাছে কিন্তু বর্তমানে, ধরুন আপনার কাছে জমি রয়েছে 10 শতক এবং আপনি বর্তমানে সেই 10 শতক আবেদন করে নিলেন, পরবর্তী সময়ে দেখা যাচ্ছে আপনার নামে আরও কিন্তু 1 একর জমি বা 2 বিঘা জমি বা 3 বিঘা জমি আরও আপনার রেকর্ড রয়েছে, অর্থাৎ আপনার কাছে এলো নতুনভাবে। সেই সমস্ত জমি যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে অ্যাড করেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন এই প্রকল্পে বাড়তি সুবিধা। কিভাবে চলুন বিস্তারিতভাবে আবারও বাংলাতে আপনাদের বোঝাই। দেখুন, আপনি এখন বর্তমানে অল্প জমিতে আবেদন করেছেন, সে কারণে 4,000 টাকা বছরে পাচ্ছেন। এবার আপনার কাছে দেখা যাচ্ছে আরও জমি রয়েছে, সেই জমিগুলি এবার যদি আপনি অ্যাড করেন এই কৃষক বন্ধু প্রকল্পে তাহলে আপনি পাবেন বাড়তি সুবিধা। আর যদি টোটাল জমির পরিমাণ 1 একর হয়ে যায়, যেগুলো পুরনো ছিল এবং নতুনগুলো অ্যাড করে, তাহলে আপনি কিন্তু এবার পেয়ে যাবেন 10,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছরে 2টি কিস্তির মাধ্যমে। তো মূলত বুঝতে পারছেন আমি যে আপডেটসটার মাধ্যমে আপনাকে জানাতে চাচ্ছি যে আপনার যদি বর্তমানে জমি থেকে থাকে আর আপনি কৃষক বন্ধু পাচ্ছেন পুরনো জমি দিয়ে, আবার নতুন জমি আপনি ক্রয় করেছেন বা কোনো রকম সিস্টেমে আপনি পেয়েছেন, সেই জমি যদি কৃষক বন্ধু অ্যাড করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন বাড়তি সুবিধা। এবার 2024-25 আর্থিক বছরে যে আগামী মরশুমের আমাদের টাকা দেবে পরবর্তী কিস্তির টাকা, তার আগে আপনি যদি এই কাজটি করে নেন, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে নতুনভাবে আপনি যদি জমি অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আগামী কিস্তির টাকা যে আপনাদের দেওয়া হবে সেই টাকা কিন্তু আপনি বেশি পাবেন বা দ্বিগুণও পেয়ে যেতে পারেন যদি 1 একরের ওপরে আপনার জমির টোটাল পরিমাণ হয়। এবার দেখা যাচ্ছে অনেক কৃষকদের 1 একর হচ্ছে না, 1 একর থেকে কিছুটা কম, সেক্ষেত্রেও আপনি কিন্তু একটি বর্ধিত টাকা পাওয়া যাবে। যেমন আপনারা দেখেছেন অনেকেরই টাকার পরিমাণ 2,500 থেকে 3,000, অনেকের 3,500 টাকাও ক্রেডিট হয় এক একটা মরশুমে। যেমনটা টাকা ক্রেডিটের সময় আপনাদেরকে দেখাই এই কৃষক বন্ধু প্রকল্পে, ঠিক তেমনটাই যে যদি আপনি এই প্রকল্পে আবেদন করে রেখেছেন, বর্তমানে টাকা পাচ্ছেন, আপনার কাছে নতুনভাবে জমি রয়েছে, সেই জমিটুকু আপনি অ্যাড করতে পারবেন কৃষক বন্ধুতে। তার পরবর্তীতে কি হবে, আপনি নতুনভাবে সুবিধা কিন্তু একটু বেশি পাবেন আগের থেকে। তাই অবশ্যই আপনারা এটা কিভাবে করবেন, কোথায় যেতে হবে, চলুন বিস্তারিতভাবে আপনাদের আরও জানিয়ে দিই। তো এটা করবার জন্য প্রথমে আপনাকে কিন্তু কৃষি দপ্তর অফিস থেকে কিংবা সেখানে আপনি যদি যান সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন বিভিন্ন দোকান, সেই দোকান থেকে অর্থাৎ সাইবার ক্যাফ থেকে আপনি নিয়ে নেবেন একটি ফর্ম। সেই ফর্মটি আপনি যখনই সংগ্রহ করে নেবেন সেখান থেকে, তারপর ফর্মে এখানে আপনি দেখতে পাবেন
আপনার প্রথমে আইডেন্টিটি সম্পর্কে কিন্তু জানা হবে, অর্থাৎ আপনার টোটাল ইনফরমেশন ফার্স্ট আপনাকে ফিল করতে হবে। সেখানে আপনার থাকবে আধার কার্ড, ভোটার কার্ড, তারপর ব্যাংক অ্যাকাউন্ট এবং যেই নতুন পর্চাটা আপনি অ্যাড করতে চাইছেন সেই পর্চা মিউটেশনের রেকর্ডটা আপনাকে এখানে লাগছে। এটা 4টা ডকুমেন্টস, অর্থাৎ এখানে ডকুমেন্টস যেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট বই এবং আপনার জমির পর্চা, সাথে আপনি রেশন কার্ড দিতে পারলেও হবে এবং স্বঘোষণাপত্র। এবং সেইখানে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। ফার্স্ট অফ অল আপনি সেই ফর্ম কিংবা আপনি দরখাস্ত লিখে যেতে পারেন। সেখানে আপনাকে ফিল করতে হবে আপনার টোটাল ইনফরমেশন। তারপরে নতুন যে জমিটুকু আপনি অ্যাড করতে চাইছেন এই প্রকল্পে সেই জমির তথ্যটা আপনাকে কিন্তু ফুল ইনফরমেশন সেখানে আগে ফিল করে দিতে হবে ডট ডট করে। অর্থাৎ আপনার কোন মৌজায় জমি, কতটুকু জমি, কোন দাগে জমি, এই টু জেড আপনাকে সেখানে ইনফরমেশন ফিল করবার পর সেখানে নিচে আপনাকে কিন্তু সাইন করতে হবে। নিচে সাইন কিংবা টিপ, আপনি টিপসই যা দিচ্ছেন সেটা দেবার পর আপনার সমস্ত ডকুমেন্টসের জেরক্স এবং আপনি কি কাজে দিচ্ছেন সেটা আধিকারিকদের বলে দিলেই কিন্তু তিনারা এবার অনলাইনে সেটিকে কিন্তু আপলোড করে দেবেন। তার পরবর্তীতে কি হবে, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যখন আপনার স্ট্যাটাস চেক করবেন তারপরে কিন্তু আপনার স্ট্যাটাসে এবার আগের যে জমিটুকু ছিল সেই জমি থেকে এবার নতুন জমি অ্যাড হয়ে গেছে প্লাস করে দেখতে পাবেন। অর্থাৎ আগে যদি আপনার 10 শতক হলো এবং নতুনভাবে আপনি যদি 25 শতক জমি অ্যাড করালেন সেক্ষেত্রে কিন্তু 35 শতক আপনার জমি টোটাল অ্যাড হয়ে যাবে কৃষক বন্ধুতে। এতে যে নেক্সট ইনস্টলমেন্টের টাকা দেবে তারপরে কিন্তু আপনি সেই টাকা কিন্তু কিছু ইনক্রিজ অ্যামাউন্ট পেয়ে যেতে পারেন। যেমন ধরুন প্রত্যেক মরশুমে আপনারা জানেন 2000 কিংবা 5000 টাকায় দেয়, 2000 কিংবা 5000 টাকায় কিন্তু দেওয়া হয়। এবার এই টাকাটা যদি আপনার এখানে 1 শতক জমি থাকে, অর্থাৎ আমি এখানে এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাচ্ছি, যদি 10 শতক আপনার জমি থাকে তবুও কিন্তু আপনি পাচ্ছেন এই 2000 টাকা। এবং আপনার যদি এখানে 1 একর থাকে জমি সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 5000 টাকা। এবার কি হচ্ছে, আপনার দেখা যাচ্ছে 10 শতক না, আপনার এখানে আপনার মিনিমাম ধরে নিন 55 শতক জমি আছে, 0.55 শতক আপনার জমি আছে, সেক্ষেত্রে আপনাকে একটা বাড়তি অ্যামাউন্ট কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি আধিকারিক দ্বারা প্রোভাইড করা হয়ে থাকে। সে কারণেই যিনারা এই প্রকল্পে ধরুন আপনার 5 শতক জমি রয়েছে প্লাস আরও আপনি কিন্তু এই 5 শতকে আপনি টাকা পাচ্ছেন 2000 করে এবং আপনার কাছে দেখা যাচ্ছে আরও নতুনভাবে পর্চা রয়েছে, সেগুলো আপনি এবার কি করবেন, কৃষক বন্ধুতে অ্যাড করে দিন। তাহলে কি হবে, এই পুরনো টাকা প্লাস নতুন কিছু টাকা আপনার সেই টাকার সাথে অ্যাড হয়ে আপনাকে কিন্তু একটা বাড়তি অ্যামাউন্ট দেওয়া হবে। যদিও বাড়তি অ্যামাউন্ট না পেলেও আপনার নতুন জমিটা সেই কৃষক বন্ধুর সাথে কিন্তু সংযুক্তকরণ করে নিন। এটা কাজ বর্তমানে চলছে। কৃষি দপ্তর অফিসে যিনারা যাবেন তিনারা বুঝতে পারবেন। এবং এই প্রকল্পে নতুনভাবে জমি অ্যাড করানোর জন্যই আজকের এই ভিডিও, এবং টাকা আপনারা যাতে বেশি পান, কারণ অনেকেরই 1 একর হয়ে গেছে, আগে আবেদন করেছেন 1 শতকে এবং এখন 1 একর হয়েছে, সে 1 একর জমিকে কিন্তু আপনি এবার এই প্রকল্পের মাধ্যমে অ্যাড করাতে পারবেন। তার জন্য আপনাকে যেতে হবে এডিও অফিসে, সেখানে যেই ফর্মগুলো বললাম, প্রসেস যেটা বললাম সেটাতে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এবং যদি কোনো রকম আপনাদের সমস্যা হয় তার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, চাইলে সেখান থেকে আপনারা আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এখানে ক্লিয়ার বুঝতে পারছেন, আজকের ভিডিওতে মূল্যবান তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই প্রকল্পে টাকা দেওয়ার আগে যেটুকু আপডেটস আপনাদের দিয়ে রাখি, যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার আগে আপনি স্ট্যাটাস চেক করে নেবেন, স্ট্যাটাসে কোন জমিটুকু দেওয়া রয়েছে বা কত শতক জমি দেওয়া রয়েছে। তার জন্য সিম্পলি কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তার জন্য আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধু, সিম্পলি লিখবেন, অর্থাৎ গুগলে এসে আপনি সার্চ করবেন কৃষক বন্ধু, পরবর্তী আপনার সামনে পেজ আসবে কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন। ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে আপনি ক্লিক করুন। ক্লিক করবার পর কৃষক বন্ধু এখানে সিলেক্ট অপশান রয়েছে, এখানে আপনার যে কোনো একটা অপশান চয়েস করে নেবেন। এখানে আপনি সেটি দিয়ে আই এম নট এ রোবট অপশানে ক্লিক করবার পর এই সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে চলে আসবে স্ট্যাটাস, কত শতকের জমি আবেদন রয়েছে, তারপরে আপনি আইডিয়া করে নিতে পারবেন সেটা কোন জমি, তারপর নতুন যেগুলো রয়েছে সেগুলো অ্যাড করে দেবেন কৃষক বন্ধু প্রকল্পে। ক্লিয়ার বুঝতে পারছেন? আজকের ভিডিওতে আপনাদের মূল্যবান কিছু আলোচনা করলাম, তবুও ভিডিও লং হয়ে গেছে, তার জন্য দুঃখিত। তাই অবশ্যই যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অন্যদের শেয়ার করবেন, এবং আপনি যদি অ্যাড করাতে চান সেক্ষেত্রে আপনার সাথে কন্ট্যাক্ট করে কী প্রক্রিয়া রয়েছে সেগুলো জানতে পারেন। প্লাস ভিডিওতে আপনাকে জানালাম, তাই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, অবশ্যই জয়েন করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট আপডেটে বন্ধুরা, ধন্যবাদ।